আসসালামু আলাইকুম প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধুবান্ধব। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে মিট করতে এসেছি, যে বিষয়টি খুবই জরুরি এবং আমাদের জন্য, মুসলমান সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, আমাদের মুসলিম সমাজ এর মূল বিশ্বাসের আধার হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস। এই দুটির উপর আমরা যারা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করি, তারা কখনো অন্যায়, জুলুম, গুনাহের কাজগুলোকে খুবই সাবধানের সহিত আমাদের করতে হয়। সাম্প্রতিক সময়ে আমার নজরে এসেছে দুটি ভিডিও, দুটি টুইটারের, এবং ভাইরালও হয়েছে। ব্যাপারটা হয়েছে এরকম: একজন লোক কাবা শরীফে তওয়াফ অবস্থায় প্রেমিকাকে ভিডিও কল দিয়ে 3 বার কবুল পাঠ করছেন। কতটা ভয়ঙ্কর এবং জঘন্য হলে মানুষ কাবা শরীফের ভিতরে তওয়াফের অবস্থায় এই কাজটি করতে পারে। আর একটি ভিডিও হলো, এখন শীতকাল, ছেলেমেয়েরা, যুবকেরা বেশিরভাগ ব্যাডমিন্টন খেলে সন্ধ্যার পরে। এই অবস্থায় ব্যাডমিন্টন খেলার পাশেই একটি লাশ কফিন খাটে রাখা, ছেলেগুলি ব্যাডমিন্টন খেলছে। মানুষের ইমানের কতটুকু অবক্ষয় হলে এই কাজগুলি করতে পারে? মানুষ কি আল্লাহ আল্লাহকে ভয় পায় না? আল্লাহ রসুলকে ভালোবাসে না? ইসলামকে কেন মানুষ এত নিম্ন চিন্তার, নিম্ন কল্পনার, নিম্ন ভাষার চিন্তা ভাবনা করে? কেন মানুষ এত নিচু নেমে চলে গেছে, ইমানের এত নিচু স্তরে চলে গেছে? বলতে গেলে মানুষের কোনো ইমানের ধারাই নেই। যতদিন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কেউ নিজের মন প্রাণ থেকে ভালো না বাসবে এবং কাজে পরিণত না করবে, অন্তর থেকে আমল না করবে, ভালোবাসে আমল না করবে, ততদিন পর্যন্ত আমাদের ইমানের অবক্ষয় দিন দিন আরও কমতেই থাকবে। এটা কোনো ভালো লক্ষণ নয়, এটা একটি কিয়ামতের লক্ষণ। দুটি ঘটনাকে একসাথে জড়ো করলে, এই দুটি ঘটনা আমাদের মুসলমান সমাজের মানুষকে, ইমানদার দিনদার মানুষকে খুবই বেদনা বিতুর করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ পথ দেখান এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা মতে আমাদেরকে অটুট রাখুন। আমরা যেন এই সমস্ত জঘন্য কাজগুলি আবেগের বশে না করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।